আচ্ছা, আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? কোনো কাস্টমার যখন কোনো ব্র্যান্ড ১ম দেখে তার মাথায় সর্বপ্রথম কোন প্রশ্নটা আসে? ডেফিনিটলি এই বিজনেসটা কি ট্রাস্টেড কিনা? কারণ আজকাল মানুষ শুধুমাত্র Facebook পেজ আর অ্যাড দেখে বিশ্বাস করানো কিন্তু খুবই কঠিন। কিন্তু বাংলাদেশে এখনো অনেক ব্যবসায়ী আছে যারা পিআর এবং নিউজ কভারকে শুধুমাত্র প্রচারণা হিসাবে জানে। তারা অনেকেই আমাকে কোশ্চেন করে, একটি নিউজ করালে আসলে কত পরিমাণ সেল তার বৃদ্ধি পাবে? কিন্তু বাস্তবিক অর্থে পিআর কিন্তু সরাসরি সেল আনে না। পিআর এর কাজ হলো আপনার ব্র্যান্ড এর পারসেপশন পরিবর্তন করা। ধরেন একজন কাস্টমার আপনার অ্যাড দেখলো এবং সে আগ্রহী হলো। তারপর গুগলে গিয়ে আপনার ব্র্যান্ড লিখে সার্চ করলো। সার্চ করার পর সে দেখতে পারলো আপনার বিজনেস নিয়ে বিভিন্ন ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে নিউজগুলো প্রকাশ হচ্ছে এবং আপনার স্টোরিগুলো সে দেখতে পারছে। তখন কিন্তু সেই কাস্টমারের মনে এমনিতেই তার কাছে এই ব্র্যান্ডটার ভ্যালু অনেক বেড়ে যায়। কারণ আপনার মনে রাখতে হবে, মানুষ কিন্তু এখন শুধুমাত্র প্রোডাক্টই কিনে না, তারা কিন্তু এমন ব্র্যান্ড থেকে কিনে যেটা তারা নিজেরা বিশ্বাস করে। বড় কোম্পানিগুলা কিন্তু শুধুমাত্র অ্যাডের পিছনে টাকা খরচ করে না, তারা তাদের কোম্পানির স্টোরি, অ্যাচিভমেন্ট, ব্র্যান্ড ইমেজ মানুষের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন পিআরগুলা করিয়ে থাকে। সো ফাইনালি আপনি সবসময় একটা কথা মাথায় রাখবেন, আজকালকার মার্কেটে কখনোই শুধু মার্কেটিং পরিচিতি যথেষ্ট না, বিশ্বাসযোগ্যতা হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন।